আপনার পাসপোর্টটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনি কি করবেন, বা কিভাবে একটা নতুন পাসপোর্ট রিইস্যু করবেন? আপনার পাসপোর্টটা যদি দেশের বাইরে হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওর মেন বিষয়ে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক দিবেন। সর্বপ্রথম আসে আপনার পাসপোর্টটা যদি দেশের মধ্যে হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন? পাসপোর্টটা হারিয়ে গেলে সর্বপ্রথম আপনাকে থানায় যেয়ে জিডি করতে হবে। আপনার পাসপোর্টটা যে এলাকায় হারিয়েছে সেই এলাকার নিকটস্থ থানায় যেয়ে আপনাকে জিডি করতে হবে। তো আপনি থানায় চলে যাবেন জিডি করার জন্য। জিডি করার সময় কিন্তু আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। আপনাকে কিন্তু আপনার পাসপোর্টের একটা ফটোকপি দিতে হবে। যদি আপনার কাছে কোনো পাসপোর্টের ফটোকপি না থাকে তাহলে, যদি আপনার ফোনে কোনো ছবি তোলা থাকে তাহলে সেগুলো দেখাতে হবে। যদি আপনার কাছে সেটাও না থাকে তাহলে পাসপোর্টের কিছু ইনফরমেশন দিতে হবে। আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে, পাসপোর্ট ইস্যুড ডেট দিতে হবে, পাসপোর্ট এক্সপায়ার ডেট দিতে হবে। এগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে কিন্তু আর একটা সমাধান অবশ্যই আছে। আপনি যেখান থেকে পাসপোর্ট করেছিলেন, অর্থাৎ যে পাসপোর্ট অফিসে আপনি ফিঙ্গারপ্রিন্ট আইরিশ দিয়েছিলেন, চলে যাবেন সেই পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে যাওয়ার সময় আপনার এনআইডি কার্ডটার সাথে নেবেন। এনআইডি কার্ডটা নিয়ে আপনি সেখানে যে বলবেন যে আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে, আপনি জিডি করতে পারছেন না। তারা কিন্তু আপনার এনআইডি কার্ডটা সার্চ দিয়ে আপনার পাসপোর্টের ইনফরমেশন গুলো বের করবে। আপনি পাসপোর্ট করার সময় যে ডেলিভারি স্লিপটা আপনাকে দিয়েছিল, যেটা দিয়ে আপনি পাসপোর্টটা নিয়ে এসেছিলেন, সেই ডেলিভারি স্লিপটা কিন্তু তাদের কাছে আছে। আপনি চাইলে তার একটা কপি নিতে পারেন। আপনি তার একটা কপি নিয়ে নেবেন। এভাবে কিন্তু পাসপোর্ট অফিস থেকে ইনফরমেশন গুলো নিয়ে আপনি জিডি করতে পারবেন। জিডি করার পর আপনি একটা জিডির কপি নেবেন। নেওয়ার পর আপনি পাসপোর্ট রিইস্যুর জন্য আবেদন করবেন। ঠিক যেভাবে আপনি প্রথমে পাসপোর্টটা করেছিলেন সেভাবে আপনি পাসপোর্ট রিইস্যুর জন্য আবেদন করে একটা নতুন পাসপোর্ট নিয়ে নেবেন। এখন আসেন, যদি দেশের বাইরে যেয়ে অর্থাৎ বিদেশে যে আপনার পাসপোর্টটা হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন? ঠিক একইভাবে আপনাকে থানায় যেয়ে জিডি করতে হবে। এরপর জিডির কপিটা নিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে ওই দেশে বাংলাদেশি দূতাবাসটা কোথায় আছে। সেখানে যে আপনাকে জানাতে হবে যে আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে। তারা কিন্তু আপনার পাসপোর্ট রিইস্যুর আবেদনটা পাসপোর্ট অফিসে সাবমিট করে দিবে। এরপর আপনাকে একটা ট্রাভেল পারমিট ইস্যু করে দিবে, যেটা দিয়ে আপনি ওই দেশে চলাফেরা করতে পারবেন। ট্রাভেল পারমিটটা নিতে গেলে কিন্তু আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। ট্রাভেল পারমিটটা নেওয়ার জন্য আপনাকে দিতে হবে থানায় করা জিডির কপি, হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট অন অ্যারাইভাল ভিসার কপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আপনি যে এলাকায় থাকছেন সেখানকার একটা ঠিকানার প্রমাণপত্র। এই তথ্যগুলো দেওয়া 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনাকে ট্রাভেল পারমিটটা ইস্যু করে দেওয়া হবে। ট্রাভেল পারমিটটা নিয়ে কিন্তু আপনাকে দূতাবাসে যোগাযোগ রাখতে হবে। তারা যেভাবে বলে আপনাকে সেভাবে কাজ করতে হবে। আপনি একটা নতুন পাসপোর্ট পেয়ে যাবেন। যতদিন পর্যন্ত আপনি নতুন পাসপোর্ট না পাবেন ততদিন কিন্তু আপনি ট্রাভেল পারমিটটা নিয়ে চলাফেরা করতে পারবেন। পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কি করতে হবে, কিভাবে একটা নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে, আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক দিবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটা ভিডিওতে।